ফল খায় কেন? বলেন শোনেন, এরা হলো ওই সমস্ত লোক যারা জাকাত দিত না, মালদার হওয়া সত্ত্বেও জাকাত প্রদান করতো না। এই জন্য এরা আজকে জাহান্নামের মধ্যে জাক্কুম ফল খাবে, কিয়ামত পর্যন্ত খাইতেই থাকবে। নবীজি আরো দেখেন, মানুষের সামনে গোশত রান্না হইতেছে, ভালো পাতিলে ভালো গোশত, আর এক পাতিলে পচা গোশত। মানুষে ভালো গোশত রেখে পচা গোশত গুলি খাইতেছে। জিজ্ঞাসা করে, ইয়া ভাই জিব্রাইল, এরা কারা? নবীজি জিব্রাইলকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো সমস্ত মানুষ যারা ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রীর প্রতি সন্তুষ্ট না হইয়া পরনারীর দিকে দৃষ্টি দিত। এদের শাস্তি, এদের কি শাস্তি? নবীজি আরো দেখেন, একদল মানুষ বিশাল বিশাল গাঁটটি, কাঠের গাঁটটি বাঁধতেছে, তক্তার গাঁটটি বাঁধতেছে। এত বিশাল গাঁটটি যে গাঁটটি বাঁধার পরে এরা জাগাইয়া মাথায় নিতে পারতেছে না, নিতে পারতেছে না, কিন্তু বাঁধতেছে বাঁধতেছে, আরো বাঁধে। কি ব্যাপারে জিব্রাইল ভাই, না কারা? বলেন শোনেন, এরা সব আমি বলে, এরা হলো দুনিয়ার সমস্ত লোক যারা মানুষের দায়িত্ব নিত, দায়িত্ব পালন করতো না, আরো দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহী থাকতো যে আমি নেব। সেটা বেটি দুনিয়ার দায়িত্ব নিত, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান হইতো, কিন্তু মানুষের হক আদায় করতো না। এরপরও কত যে আমি তো বালা, আমাকে আবার বানাও, আমি আবার দিতে চাই, আবার হইতে চাই। এরা হলো সমস্ত লোক যারা দুনিয়ায় মানুষের বোঝা বহন করতো, দায়িত্ব গ্রহণ করতো, দায়িত্ব আদায় করতো না। নবীজি আরো বলেন, এরপরে আমরা একটি সুন্দর বাগানে প্রবেশ করলাম, যেখানে নদী দেখা যায়, পানি থেকে সুদৃষ্ট গ্রাম বের হতেছে, বিশাল বিশাল বাগান। নবীজি বলেন, ভাই জিব্রাইল, এই কি কাটে কেটে কেটে কে লেবরে দিয়েছে? তাই বলে কেন? বেহেশত। আপনি বেহেশতের গ্রাম পাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে সাক্ষাৎ করার পরে সপ্তম আসমানে দেখেন যে ইব্রাহিম খলিলুল্লাহ একটি গাছের সাথে হেলান দিয়ে বসা, আর তার আশেপাশে সামনে অনেক সন্তানেরা এদেরকে তালিম দিচ্ছে, শিক্ষা দিচ্ছে। আর কখনো সে ডান দিকে তাকায়, কখনো সে বাম দিকে তাকায়। সন্তানেরা কারা? ছোট ছোট বাচ্চারা। এরা হলো সমস্ত সন্তান যারা দুনিয়ায় শিশুকালে মারা যায়, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই, বালেগ হওয়ার আগেই মারা যায়। এদেরকে আল্লাহ তাআলা ইব্রাহিম ও খলিলুর নিকটে নিয়ে আসেন, তাদেরকে এসে লালন পালন করে, শিক্ষা দীক্ষা দেয়। সুবহানাল্লাহ। সেখানে একটা কথা হয়েছে, খলিলুল্লাহ বলেন, হে মুহাম্মদ, হে আমার সন্তান, শোনো, আকলি মিন্নি আসসালাম, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম দিবেন, আমার সালাম দিবেন। সুবহানাল্লাহ। বলেন না ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে সালাম দিছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আমরা সালাম উত্তর দিলাম। আকলি মিন্নি সালাম, এই শরীফের হাদিস। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে আমার তরফ থেকে সালাম দেবেন। আর বলবেন, ইন্নাল জান্নাতা তাইবাতুন তুরবা, জান্নাত হলো উর্বর জমি। জান্নাত কি? জান্নাত হলো উর্বর ভূমি, সুন্দর সমতল ভূমি। জান্নাত হলো সমতল ভূমি, খালি জায়গা। আপনার উম্মতকে বলবেন তারা বেশি বেশি বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি বলে বলে যেন জান্নাতে গাছ রোপণ করে। সুবহানাল্লাহ। এগুলি বলে বলে জান্নাতে যেন গাছ লাগায়। জান্নাত সমতল জায়গা, খালি জায়গা। বান্দা যেমন আমল করবে,
জান্নাতের ঘর তেমনই নির্মিত হবে, ভালো আমল হলে জান্নাতও ভালো হবে। কি বলে? সুন্দর আমল হলে জান্নাত সুন্দর হবে। সুবহানাল্লাহ বেশি বেশি পাঠ করলে জান্নাতের মধ্যে বাগান বেশি বেশি বাড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কথাবার্তা শেষ। ফাওহা ইলা আবদিহি মা আওহা। এরপরে ফিরে আসতেছে। আসার পথে মদিনার মক্কার এক কাফেলা, মক্কা মদিনার মাঝখানে তারাও সিরিয়া থেকে মক্কায় ফিরতেছে। বোরাকের আওয়াজে তাদের উটগুলি ছত্রভঙ্গ হয়ে গেছে। একটি উট বোরাকের আওয়াজে মারা গেছে, পানি হারায় ফেলছে। তো নবীজি পরদিন সকালে বুখারী শরীফের আওয়াজ, নবীজি বলেন যে আমি হাতিমে কাবা করে হেলান দিয়ে বসা। ইতিমধ্যে আবু জাহেল আসছে, কি ব্যাপার, খবর আছে নি মুহাম্মদ? খবর আছে তো কি? আমি তো রাত্রে গেছিলাম মেরাজে, ঘটনা বর্ণনা করতে আমি মেরাজে গেছিলাম। আবু জাহেল বলে দেখো দেখো, এতদিন কি বলছিল আজকে কি বলে? এতদিন যা বলছিল ভালোই ছিল, আজকে তার বেশি বাগড়ানি করতেছে। সে বলে মেরাজে গেছে, মেরাজে গেছে। তোর সাক্ষী আছে? হ্যাঁ সাক্ষী আছে। কারা সাক্ষী? মক্কার একদল লোক ব্যবসা করতে গেছিল সিরিয়ায়। আমি আসার পথে তাদের দেখা হচ্ছে, তাদের উট হারাই গেছে, পানি হারাই গেছে, এটা উট মারা গেছে। তারা কবে আসবে? নবীজি বলেন সম্ভবত বুধবারে আসবে। তো মক্কার সবাই ওই কাফেলার অপেক্ষায় বুধবারে আসলে জিজ্ঞাসা করবে তোমাদের উট হারাই গেছিল কিনা, পানি হারাই গেছিল কিনা, উট মারা গেছিল কিনা। সবাই অপেক্ষায় আছে, কিন্তু কাফেলা আর আসে না। নবীজি খুব মর্মাহত, চিন্তিত, হারাই বলে ফিরেছি বুধবারে আসবে, কিন্তু সূর্য ডুবে অবস্থা এখন তারা আসতেছে না। হাদিসের মধ্যে আসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা সূর্যকে দুইবার থামাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সূর্য থেমে গেছে, সূর্য আর চলে না। চিন্তা করছেন, সূর্য থেমে গেছে দুইবার। এখন এই ঘটনা নবীজি মক্কা থেকে বাইরে, সকল লোক বাইরে, হাজার হাজার মানুষ, কাফেলা আসে না। নবীজি চিন্তিত, আমি মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ তাআলা করছেন কি, সূর্যকে থামায় না, শুধু থেমে যাও, আপনিও চলবে না। কাফেলা মক্কায় ঢুকবে, আবার তুমি ডুববা। সূর্য থেমে গেল, সূর্য আর ডুবেও না, চলেও না। একটু পরে দেখে যে কাফেলা দেখা যায় মক্কার দিকে আসতেছে। সুবহানাল্লাহ, কাফেলা ঢুকছে মক্কায়, আর সূর্য ডুবে গেছে। দুই নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু বলেন নবীজি একদিন আসরের পরে আমার কোলে মাথা দিয়া নবীজি শুয়ে রয়েছে। আসর নামাজ আমিও পড়ি না, নবীজিও পড়ে নাই, কিন্তু দেখতেছি যে নবীজি গভীর ঘুমে বিভোর, আর সূর্য লাভ হতে সূর্য ডুবে যাইতেছে। চিন্তা করলাম যে নবীকে জাগাই তো মনে চায় না, নবীজি ঘুমায় রয়েছে, ডিস্টার্ব হবে, আবার আসর নামাজও পড়া দরকার। আমি চিন্তার মধ্যে ছিলাম, জাগাইও না, আবার আসর নামাজ আমাদের পড়া হয় নাই। কিছুক্ষণ পরে দেখি যে সূর্য আর চলে না, সূর্য থেমে গেছে। নবীজি উঠছেন, ওযু করছেন, নামাজ পড়ছেন, আমিও পড়ছি, এরপর সূর্য ডুবছে। হাদিসের কথা, বুখারী শরীফের কথা। আল্লাহ তাআলা নবী পাক রহমতে আলম বিশ্ব নবী সরদারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সূর্যকে পর্যন্ত থামাই দিয়েছিলেন। কাফেলা আসার পরে দেখে বলে, এই তোমাদের কথা কি দেখা হয়েছিল? একটু হারাই গেছিল, পানি পাও না? হ্যাঁ।